আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো টিকিয়া কাবাব। আজকের কাবাবে কোনো মাংস ব্যবহার করছি না, মাংস ছাড়াই একদম সেরা স্বাদে কাবাবটি তৈরি করে দেখাবো। আমার মনে হয় এই রেসিপিটি আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে প্রায় সময় এই রেসিপিটি তৈরি করে খাবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি মসুরের ডাল। এখানে আমরা 1 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি। ডালটি আমরা ভালোভাবে ধুয়ে চুলায় দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা একটি এলাচ দিয়ে দিয়েছি এবং একটি তেজপাতা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো। ডালটির পানি একদম শুকিয়ে নিতে হবে। এখনও ভালোভাবে ডালের পানিটি শুকায়নি, তাই আমরা 5 মিনিটের জন্য চুলায় রেখে দিব। নিয়ে নিচ্ছি একটি বল, এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। ডালটিকে আমরা ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে ডালটিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজে 4টি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ এবং কাঁচামরিচের কুচি এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিব সয়া সস। এখানে আমরা 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব চাট মশলা, ধনিয়া কুচি এবং ব্রেড গ্রাম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। আমাদের বাসায় সবাই একটু ঝাল খেতে পছন্দ করে, তাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিব গাওয়া ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং নিয়ে নিয়েছি একটি ডিমটি দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি। এখানে আমরা চালের গুঁড়ি 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি। চালের গুঁড়ি দেওয়াতে কাবাব বা পেঁয়াজু ক্রিস্পি হয় এবং খেতে খুবই টেস্ট হয়। হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর হাতে অল্প অল্প করে গোল গোল করে নেব, ঠিক যেভাবে আমরা চিকেন টিকিয়া বা কাবাব তৈরি করে থাকি সেমভাবে সবগুলো কাবাব তৈরি করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবাব। এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবগুলো এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। সবগুলো কাবাব উল্টিয়ে দেওয়ার পর আবারও রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমরা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ক্রিস্পি লাগছে। এক এক করে সবগুলো কাবাব আমরা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ইয়াম্মি অ্যান্ড ক্রিস্পি টিকিয়া কাবাব। মসুরের ডাল দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বিকেলের নাস্তা হিসেবে আপনারা সার্ভ করে খেতে পারেন, বা বাসায় গেস্ট আসলে এইভাবে নাস্তা তৈরি করে দিলে সাথে আর কিছুই লাগবে না। আমাদের এই টিকিয়া কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে আরও মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।